হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অটোক্যাড 2018 এর ড্রয়িং লিমিটস এবং ইউনিট সেটআপ করা যায়। আজ আমরা অটোক্যাডের কমান্ডের কাজ দেখব। অটোক্যাডের যে কোনো কমান্ডকে দুইভাবে চালু করা যায়। প্রথমত কমান্ড প্যানেলে কমান্ডের উপর সিলেক্ট করে অথবা কিবোর্ডে কমান্ডের শর্টকাট প্রেস করে। এখানে সবার প্রথমে কমান্ডটি হচ্ছে লাইন কমান্ড। কমান্ডটি চালু করার জন্য আমরা কিবোর্ডে এল এন্টার দিব অথবা লাইন কমান্ডের উপর ক্লিক করব। এখন আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব এবং লাইনের মাপ নিব। ধরা যাক লাইনের মাপ 10 ইঞ্চি। 10 এন্টার। লাইন নেওয়া হয়ে গেছে এবং এইদিকে ধরা যাক 5 ইঞ্চি নিব। 5 এন্টার হয়ে গেছে। আবার এইদিকে 10 এন্টার হয়ে গেছে। আবার উপর দিকে 5 এন্টার। এরপর আমরা এসকেপ চাপবো। এখন আমরা আবার লাইন কমান্ডের উপর ক্লিক করলে আবার ফার্স্ট পয়েন্ট নিলে দেখা যাবে লাইনটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। 90 ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা যদি আমাদের ইচ্ছে মতো ঘুরাতে চাই তাহলে কিবোর্ডে F8 প্রেস করব অথবা এখান থেকে অর্থ মোডটা অফ করে দিব, তাহলে ঘুরতেছে চারিদিকে। এখন তুমি তোমার পছন্দ মতো লাইন টানতে পারো, এদিকে এদিকে এদিকে, যেই দিকে খুশি লাইন টানা যাবে, কোনো সমস্যা নাই। এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানবা, তখন কি করবা? লাইনে ক্লিক করবা, নিবা, তারপরে কিবোর্ডে এম এর পাশে যে অ্যাঙ্গেলটা আছে শিফট চেপে ধরে অ্যাঙ্গেল চাপবা। হয় নাই, আবার দেখাই। শিফট চেপে ধরে অ্যাঙ্গেলে চাপবা, তারপর অ্যাঙ্গেলের মান দিবা 30, এন্টার। দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন আঁকা হয়েছে, দেখছো? এইভাবে লাইন দিয়ে যে কোনো কাজ করতে পারবা, যা ইচ্ছা তোমার আঁকা যাবে লাইন দিয়ে। লাইন দিয়ে তুমি ড্র করলে রেখাগুলো পয়েন্টে পয়েন্টে সিলেক্ট হবে, সবগুলো একসাথে হবে না। দেখো আলাদা আলাদা ভাবে সিলেক্ট হইতেছে, কিন্তু তুমি যদি ফলি লাইন ব্যবহার করো তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। ফলি লাইনে ক্লিক করলা, যেদিকে ইচ্ছা আঁকো, সমস্যা নেই। তারপর এসকেপ চাপলা। এখন দেখো সবটাই একসাথে সিলেক্ট হইতেছে, এটা হচ্ছে পলি লাইনের ব্যবহার। এখন আমরা সার্কেলে যাই, তার জন্য এগুলো আগে মুছে দিই। হ্যাঁ, সার্কেল দেখানোর আগে আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিই। লাইন সিলেক্ট করলাম, ফার্স্ট পয়েন্ট নিলাম, ধরো 15, এন্টার, এদিকে 10, এন্টার, 15, এন্টার, তারপর এসকেপ চাপবো। বেশি ছোট হয়ে গেছে, জুম করে নি। এখন যেহেতু সেন্টার দরকার, আমাদের মিড পয়েন্ট লাগবে, এর জন্য OS এন্টার। আমার এখানে আগে থেকে সব সিলেক্ট করা আছে, যা আছে সব সিলেক্ট করে দিবা, তারপর ওকে। তারপর মাঝ বরাবর একটা লাইন টানো, এটা সিলেক্ট করলা এখান থেকে, তারপর এন্টার চাপলা। এবার সার্কেলে যাও। সার্কেলে গিয়ে এখানে কি বলতেছে, সেন্টার এবং রেডিয়াস, এটা ক্লিক করলা, সেন্টার নিলা, রেডিয়াস নিলা, হয়ে গেছে। এরপর আমরা পরেরটায় যাই। পরেরটা কি বলতেছে, সেন্টার ডায়ামিটার। সেন্টার নিলা, ডায়ামিটার মাপ দিলা 3, এন্টার, হয়ে গেছে। এবারে এগুলো মুছে দিই, এই দুইটা মুছে দিই। আবার যাই, 2 পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলা, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলা, সার্কেল হয়ে গেছে। এবার আবার সার্কেলে যাও, এবার আছে 3 পয়েন্ট। এর জন্য একটা ত্রিভুজ এঁকে নিই আগে। লাইনে যাও,
লাইনে গিয়ে গিয়ে ত্রিভুজ আঁকো। অর্থ মোড অফ করে দাও। ত্রিভুজ হয়ে গেছে, এন্টার। এবার 3 পয়েন্ট, 1 পয়েন্ট নিলা, 2 পয়েন্ট নিলা, 3 পয়েন্ট হয়ে গেছে। এবার পরেরটায় যাই। পরেরটা কি বলছো দেখি। 10 রেডিয়াস। আচ্ছা, 10 রেডিয়াসের মান কত দিবা? 5, এন্টার। হয়ে গেছে। এরপর আমরা পরেরটায় যাই। পরেরটায় বলছে কি 10 10 10, এর জন্য 1, এর দ্বিতীয় 10টা, এর 3 নম্বরটা নিছো। হয়ে গেছে। এগুলা খুব সহজ, একটু বুঝলে অত কঠিন না। তাহলে সার্কেল শেষ। এবার আসো আর্কে। আর্কে 11টা অপশন আছে। আচ্ছা, আগে যেগুলো করছো ওইগুলো ডিলিট করে নি। আর্ক দেখানোর জন্য প্রথমে একটা রেক্টেঙ্গেল এঁকে নি। এটা তুমি চাইলে মাপ সহকারে দিতে পারো, আমি মাপ ছাড়া দিতেছি। এবার আর্কে আসো, 3 পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট এখানে নিলা, সেকেন্ড পয়েন্ট এখানে যে কোথাও নিতে পারো, থার্ড পয়েন্ট। হয়ে গেছে। এবার পরেরটায় যাই, দেখি ওইখানে কি বলছে। ওখানে বলছে স্টার্ট, সেন্টার এন্ড এন্ড। আচ্ছা, স্টার্ট পয়েন্ট নিলা, সেন্টার পয়েন্ট নিলা, আর এন্ড পয়েন্ট যেখানে খুশি নিতে পারো। আমি এখানে নিতেছি। হয়ে গেছে। এবার আমরা পরেরটায় যাব। পরেরটায় যাওয়ার আগে আগের দুইটা মুছে দিই। দেখি পরেরটায় কি বলছে। স্টার্ট, সেন্টার এন্ড অ্যাঙ্গেল। স্টার্ট পয়েন্ট নিলা, আগের মতো সেন্টার নিলা। এবার অ্যাঙ্গেল তুমি যেখানে খুশি নিতে পারো, তুমি চাইলে এখানে মাপও দিতে পারো। ধরো তুমি 30 ডিগ্রি দিলা, 30, এন্টার। 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এখন তোমার যদি মনে হয় তুমি এটা মেপে দেখবা 30 ডিগ্রি হয়েছে কিনা, তাহলে লাইন কমান্ডে যাও, সিলেক্ট করো, সিলেক্ট করে মিড পয়েন্ট নাও, এটা অ্যাঙ্গেল করে দিলা, তারপর এন্টার দিলা, তারপরে এইখানে যাও, এই দুটো মাপ দাও। কি হইতেছে দেখো, 30 ডিগ্রি হয়েছে। এখন আমরা এগুলো মুছে দিই, মুছে পরেরটায় যাই। এখন দেখি পরেরটা কি বলছে। পরেরটায় গেলা, পরেরটা বলছে স্টার্ট, সেন্টার এন্ড লেন্থ। ক্লিক করো, স্টার্ট পয়েন্ট নিলা, সেন্টার পয়েন্ট নিলা, লেন্থ কত দিবা? 60 দাও। পয়েন্টটা মনে হয় ধরে নেই, আবার নিতেছি। স্টার্ট পয়েন্ট থেকে স্টার্ট পয়েন্ট নিলা, এখান থেকে সেন্টার পয়েন্ট নিলা। এখন এটা কত দিবে? দাও ইচ্ছা মতো। হয়ে গেছে, দেখছো? এবার পরেরটায় আসি। পরেরটা কি বলছে। পরেরটায় যাওয়ার আগে আমরা এটা মুছে নিই। মুছে নিয়ে পরেরটায় যাই। পরেরটায় বলছে স্টার্ট, এন্ড এন্ড অ্যাঙ্গেল। এখানে কিন্তু সেন্টার বলে নাই। তাহলে প্রথমে স্টার্ট পয়েন্ট নিলা, তারপর এন্ড পয়েন্ট নিলা। এখন তুমি ইচ্ছে করলে এখানে যে কোনো জায়গায় রাখতে পারো, আবার ইচ্ছে করলে মানও দিতে পারো। আমি মান দিব 90 ডিগ্রি। হয়ে গেছে, দেখছো? এখন তোমার যদি মনে হয় এটা 90 ডিগ্রি হয় নাই, তাহলে তুমি এটা পরীক্ষা করে নিতে পারো। এর জন্য লাইনে গেলা, লাইন থেকে
মিড পয়েন্ট নিলা, মিড থেকে এন্ড পয়েন্ট নিলা, তারপর এন্টার দিলা। এবার মেপে নাও, এটা দেখো 90 ডিগ্রি হয়েছে, এন্টার দিলা। এবার আমরা ফরওয়ার্ডটায় যাই, এগুলো মুছে ফেলি। ফরওয়ার্ডটায় যাওয়ার আগে এগুলো মুছে নিই। এবার দেখি ফরওয়ার্ডটা কি বলছে। ফরওয়ার্ডটা বলছে স্টার্ট, এন্ড এন্ড ডিরেকশন। ফরওয়ার্ড করলা, স্টার্ট পয়েন্ট দিলা, এন্ড পয়েন্ট দিলা, ডিরেকশন দিবা। কোন দিকে দিবা? তুমি যেদিকে দিবা ওই দিকে হবে। আমি এদিকে দিচ্ছি। শেষ। এটা মুছে ফেলো, ফরওয়ার্ডটায় আসো। ফরওয়ার্ডটা কি বলছে? ফরওয়ার্ডটায় বলছে স্টার্ট ইন এন্ড রেডিয়াস। এবার স্টার্ট পয়েন্ট দিলা, ইন পয়েন্ট দিলা এবং রেডিয়াস দিলা, হয়ে গেছে। এবার আমরা ফরওয়ার্ডটায় যাই। ফরওয়ার্ডটায় যাওয়ার আগে এটা মুছে দিই। এখানে ফরওয়ার্ডটা কি বলছে দেখি। ফরওয়ার্ডটা বলছে সেন্টার, স্টার্ট এন্ড এন্ড। সেন্টার পয়েন্ট নিলা, স্টার্ট পয়েন্ট নিলা, এন্ড পয়েন্ট নিলা, হয়ে গেছে। এবার এটা মুছে ফরওয়ার্ডটায় যাই। ফরওয়ার্ডটায় কি বলছে? ফরওয়ার্ডটায় বলছে সেন্টার, স্টার্ট এন্ড অ্যাঙ্গেল। তাহলে সেন্টার পয়েন্ট নিলা, স্টার্ট পয়েন্ট নিলা, আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবে। তুমি চাইলে যে কোথাও ক্লিক করতে পারো, যে কোথাও দিতে পারো, আবার অ্যাঙ্গেলও দিতে পারো। অ্যাঙ্গেল আমি 90 তে ক্লিক করলাম, হয়ে গেছে। এবার ফরওয়ার্ডটায় যাই। ফরওয়ার্ডটায় বলছে কি সেন্টার, স্টার্ট এন্ড, এখানে সেন্টারে গেলা, সেন্টার থেকে স্টার্টে গেলা, লেন্থ দিলা। এটা অনেকটা আগেরটার মতোই। এগুলা সিম্পল, হ্যাঁ, একটু চেষ্টা করলে এগুলো তেমন কিছুই না, এগুলো সহজে পারা যায়। আর্কের কাজ শেষ, আজকে এ পর্যন্তই থাক। বাকিগুলো পরের ক্লাস দেখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।